তো যে কথা বলছিলাম যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে উম্মতের সীমা লঙ্ঘন করার জন্য গজবের দোয়া করে গজব চাইলেন। আর আমাদের নবী হাদিস শরীফের মধ্যে বললেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সমস্ত নবী তার দোয়াকে পৃথিবীতে করে ফেলেছেন, কিন্তু আমি আমার দোয়া আমার উম্মতের জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পড়লেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে দেবদেবী প্রতিমা আমার উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ যারা আমার অবাধ্যতা করেছে রব্বুল আলামিন তাদেরকে আপনার উপর ছেড়ে দিলাম, আর যারা আমাকে অনুসরণ করেছে ও রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ নবী তেলাওয়াত করলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আল্লাহ যারা আমাকে নবী বলে মেনে নিয়েছে রব্বুল আলামিন তারা তো আমার অন্তর্ভুক্ত, আর যারা আমাকে নবী বলে মেনে নেয় নাই ফাইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও রব্বুল আলামিন আল্লাহ ওরা তো আপনার বান্দা, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে উম্মতানিদের জন্য দোয়া করলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ ওদেরকে যদি আপনি শাস্তি দেন, আল্লাহ ওরা তো আপনার বান্দা। আল্লাহর নবী কোরআনের এই দুটি আয়াতকে তেলাওয়াত করলেন। আল্লাহর নবী তেলাওয়াত করে কাঁদতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন নবী ইব্রাহিম তার উম্মতের জন্য দোয়া করেছেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের জন্য দোয়া করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে জিবরাইল যাও আমার হাবিব কেন কাঁদে, আমার হাবিব কেন কান্না করে? আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহ নবী ওই সময় বলেন, ভাই জিবরাইল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতদের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার উম্মতদের জন্য দোয়া করেছেন। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের জন্য আমি কাঁদি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না সানুদিকা ফি উম্মতিক ওয়ালা নাসুক। হে আমার হাবিব আমি আমার উম্মতে আমি আপনার উম্মতের ব্যাপারে, হে আমার হাবিব আমি আপনার উম্মতের ব্যাপারে
আমি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দুঃখ দেব না, আমি আপনাকে ব্যথিত করব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনার উম্মতের জন্য আপনি যে শাফাত করবেন, আপনি যে সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সুপারিশকে কবুল করে নেব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করলেন, নবী ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী সেই দোয়া কোরআনে পড়লেন আর কাঁদলেন, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়ে জিবরাইলকে জানিয়ে দিলেন, হাবিবকে বলে দাও আমি হাসরের ময়দানে আমার হাবিবের সুপারিশকে উম্মতের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীরা তাদের উম্মতেরা সীমা লঙ্ঘন করার জন্য, অবাধ্যতা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসেনি, আর আমাদের নবী আল্লাহর কাছে কাঁদছেন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। আচ্ছা, আমাদের কি আল্লাহ এই সমূলে আল্লাহ পাক আমাদেরকে কোনো গজব দিয়েছেন? দিয়েছেন? দেয়নি? করোনা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ মুসিবত রোগ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ করোনা দিয়েছেন ভারতবর্ষে, আমেরিকায় বা জার্মান, জাপান, কিন্তু পৃথিবীর সব মানুষকে ধ্বংস করেনি। সব মানুষকে যদি আল্লাহ ধ্বংস করতেন আমরা এখানে আসতে পারতাম? করোনায় কত মানুষ গেছে, আমরা তো বেঁচে আছি। যখন করোনা হয় তখন মসজিদ ভর্তি, বলা যায় না মরতে পারি, এই রোগে হয়তো আমিও মরতে পারি। এখন করোনা নেই, মজলিসে লোক নেই, করোনা এখন নেই, মজলিসে লোক নেই, তাই তো? যদি করোনা হতো, থাকতো, আল্লাহ পাকের গজব থাকতো, তাহলে তখন ভয়তে 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 মসজিদও ভর্তি, মজলিসও ভর্তি। তো আল্লাহর নবী, এটা আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন গজব যাতে আমাদের জন্য না হয়। তাহলে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ হাবিব আমাদের নবী আমাদের কতটা ভালোবাসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাকের কাছে আমার জন্য একটু দোয়া করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশার জন্য দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আয়েশার तमाम জীবনের গুনাহ খাতাকে maaf করে দিন। আল্লাহ আয়েশার গোপন প্রকাশ্য গুনাহকে maaf করে দিন। আল্লাহ আয়েশার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিন। আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে দোয়া করলেন, আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী বিবি আয়েশার জন্য দোয়া করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাসতে হাসতে মাথাটা নিচু করে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, রব্বুল আলামিন আল্লাহ আয়েশার জীবনের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিন। আয়েশা আল্লাহর কাছে দোয়া করার জন্য তুমি হাসতে হাসতে তোমার মাথাটা কেন নিচু করলে? তুমি কি আমার দোয়ায় সন্তুষ্ট নও? তুমি কি আমার দোয়ায় খুশি হও না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি সন্তুষ্ট হব না, আমি খুশি হব না, এমনটা কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি খুব আনন্দিত, আমি বিরাট খুশি হয়েছি। ওই সময় আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছিলেন, ও বিবি আয়েশা, ইন্নাহা লা দুআই উম্মতি ফি
কুল্লি সালাতিন, ও আমার বিবি আয়েশা, তোমার জন্য যেমন আল্লাহর কাছে হাত তুলে বলেছি আল্লাহ আমার বিবি আয়েশার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও, আল্লাহ জীবনে আয়েশার সমস্ত গোপন প্রকাশ্য গুনাহকে মাফ করে দাও। ও আমার বিবি আয়েশা, আমি প্রত্যেক নামাজে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি maaf করে দেন। আল্লাহ ওরা পাপী, আল্লাহ ওরা অপরাধী, আল্লাহ ওদের অপরাধকে আপনি ধরবেন না রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। নবী কি দোয়া করেছেন বলেন? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি তোমার জন্য আমি যেমন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার বিবির গোপন প্রকাশ্য পূর্বের এবং পরবর্তী গুনাহকে maaf করে দাও, আমি তেমন আমার উম্মতের জন্য প্রত্যেক দিন প্রত্যেক নামাজে আমি আমার উম্মতদের জন্য এই দোয়া করি। আল্লাহ রাসূল আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার উম্মত যখন 15টা অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে, 15টা অপরাধ যখন আমার উম্মত করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন গজব আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, রোগ বালা মুসিবত আসবে, ভূমিকম্প আসবে, জমিতে ধস নামবে এবং মানুষের আকৃতি বিকৃতি হবে, বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফের মধ্যে 15টা আলামত বর্ণনা করলেন। সেই 15টা আলামত আমরা আমাদের মধ্যে আছে কিনা হাদিসটা একটু পড়ছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, মারে পাথর নাকি বুকে, মারে পাথর নাকি বুকে, নামানিয়া মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদের ভিতরে যখন এই 15টা অপরাধ করবে, 15টা অন্যায় করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে। আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, ইজা তুখিজাল ফাইউ দুওয়ালা, যখন তোমরা দেখবে গনিমতের মাল, মানুষের মাল সম্পদ ধ্বংস হচ্ছে, সরকারি কোষের সম্পদ, মানুষের জনগণের সম্পদ ধ্বংস হচ্ছে, তখন দেখবে তখন তোমার উপরে যেমন তসবির দানা, তসবি যেমন কেটে গেলে পরপর দানাগুলো পড়ে, তেমন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হবে। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমাদের কাছে আমানত থাকবে না, আমানত দেওয়া হবে, আমানত থাকবে না, আমানত দিলে খেয়ানত করবে। মনে করুন সরকারি মাল থেকে আপনাদের গ্রামে 100 বস্তা চাল এসেছে, সেই চাল 100 বস্তা চাল থেকে 30 বস্তা চাল গরিব অসহায় মানুষগুলি পাচ্ছে, আর 70 বস্তা চাল পেটে যাচ্ছে। রাসূল বললেন, তখন তোমরা মনে করবে তোমাদের উপরে গজব নাজিল হবে।
এই সময় এখনো আমাদের কাছে আসেনি। আল্লাহ রাসূল বললেন তার অযাকাতু মাগনামান, যখন দেখবে মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাত দিতে মানুষ, যাকাত দেওয়াকে মানুষ ঋণ মনে করবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মানুষ যখন নিজের সম্পদের যাকাত দেবে না, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের কঠিন দিবসে সেই মানুষের যে মালটা তার যাকাত ফরজ ছিল, সেই যাকাতটা না দেওয়ার জন্য সেই মাল একটা সাপের রূপ ধারণ করবে। সাপের রূপ ধারণ করে তার গলায় পেঁচিয়ে ধরবে, পেঁচিয়ে সামনে এসে বলবে আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। মানুষ দেখবে যখন যাকাত দিতে চাইবে না, তখন তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, গজবের অপেক্ষা করো। তৃতীয় তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্যতা করবে। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। ওয়াকসা আবাহু, এবং পিতাকে দূরে সরিয়ে দেবে। সেই সময় এখন আমাদের সামনে আসেনি, আসেনি তো। মাকে মায়ের অবাধ্যতা করবে আর পিতার মায়ের অবাধ্যতা করবে, বন্ধুকে কাপড় আপন মনে করবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। ঈদের সময় বন্ধুর বাড়ি সিমায় লাগচা যায়, কাপড় যায়, নিজের বাপ মা পায় না, এমনও আছে। আল্লাহ রাসূল তারপরে বললেন ওয়াতা আর রাজুল ইমরাতাহু, যখন দেখবে পুরুষেরা নারীর অনুগতশীল হবে, নারীর কথাই চলবে, উঠবে, বসবে, তখন তোমরা ভাববে যে কিয়ামত মানে তোমাদের উপরে গজব আসতে আর বেশি বাকি নেই। বর্তমান সময় 100-র ভিতরে 90টা বাড়ির মানে মোড়ল বলি যাকে, কে। তারপর আল্লাহ রাসূল বললেন অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন তোমরা দেখবে মসজিদের ভিতরে বেশি বেশি কথাবার্তা বলবে। এখন শুরু হয়নি সে সময় নাকি। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, যখন দেখবে সমাজের নেতা হবে ফাসিক ফাজির লোক। ওয়া উকরিমার রাজুলু মুকাফাতান শাররি, একজন মানুষকে ভয় করবে তার মোস্তানির কারণে। ভয় না করলে জলকারে বিষ তেল মারবে, ভয় না করলে আমার খবর খারাপ। আল্লাহ রাসূল তারপরে বললেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, যখন দেখবে গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে। এখন গান বাদ্যযন্ত্র কম আছে যদিও নাকি। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, পূর্ববর্তী লোকদেরকে পরবর্তী লোকেরা খারাপ বলবে। তখন আল্লাহ রাসূল বললেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা দেখবে তোমাদের কাছে অগ্নি বায়ু আসবে। আগেকার মানুষ গরমকালে বাগানে মাঠে রাস্তা গিয়ে বিশ্রাম নিত, এখন সব জায়গায় গরম। আমরা এই রাসূলুল্লাহর এই যে হাদিস, যে এই 15টা অপরাধের সঙ্গে যখন যুক্ত হবে, এই 15টার ভিতরে 16টা পাওয়া যাচ্ছে, সবকটাই আছে, সবকটাই নেই। তাহলে আল্লাহর রাসূল, আমার বক্তব্য শুরুতে বলেছিলাম যে আল্লাহর এক এক নবীদেরকে তার উম্মতেরা সীমা লঙ্ঘন করার জন্য, অবাধ্যতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। আর আমাদের নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে গজব না নেওয়ার জন্য। কিন্তু আমাদের কাজ যা হচ্ছে, আমরা গজবের মতো কাজ করছি না, তার থেকেও মনে হয় খারাপ করছি। কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দি, মনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে গজব নাজিল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল করে, অন্য কোন কারণে নাই, অন্য কোন কারণে নয়। আল্লাহ বলে দিলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মের ফল স্বরূপ আল্লাহ পাক আল্লাহ তাআলা গজব দিয়ে থাকেন। আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেন ওয়ায়াফু আন কাসীর। ও বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা
তোমাদের অনেক অপরাধকে, অনেক অন্যায়কে আমি আল্লাহ ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোমাদের অনেক অন্যায়কে মাফ করে দিই। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন আমাদের উপরে যে আল্লাহ পাকের পক্ষ থেকে করোনা বলেন, আর বৃষ্টি বলেন, আর জ্বর বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত বিপদ আসে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, এই সমস্ত বিপদ অন্য কোনো কারণ নাই, তোমাদের কৃত কর্মের ফল, তোমাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দিয়ে থাকি। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়ে দেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ও আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে তোমরা যা কিছু করো, তোমরা কি করো আর কি বলো, আর তোমরা কোন পথে উপার্জন করো, আর তোমরা গালিগালাজ করো, আর অন্যের হক নষ্ট করে দাও, আর পিতা মাতার অবাধ্যতা করো, আর শরিয়াতের বেখেলাফি কাজ করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ও গো বান্দা বান্দি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে সেগুলিকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেগুলিকে সুন্দর করে লিখে রেখে দিয়েছি। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়ে দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পৃথিবীর জমিনে যে সৎ কার্য করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য দয়ার জান্নাতের ঘোষণা দেবেন। যে সৎ কাজ করবে, দুনিয়াতে ভালো কাজ করবে, আল্লাহ তার জন্য জান্নাত রেখেছেন। আর যে অসৎ কাজ করবে, অন্যায় কাজ করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম রেখেছেন। এটা আমরা সবাই জানি না, তারপরেও অপরাধ করতেও ভয় পাই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের দ্বীন শরীয়তের পথে কায়েম রাখেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা